অহংকার কালিও নাগ, বিষয় বিশুদ্গারে, সংসার কালিদহে, সবাই পরে মুড়ছিয়ে। বৈষ্ণব পদাবলিতে এই কথাটা অনুভব করতে পারলেই আজকের লীলা বিষয় কি বোঝা যাবে। বৃন্দাবনে একটা দহ আছে যার নাম কালীদহ, নাম শুনেছেন সবাই। সেই কালীদহতে কালীয় নাগ নামে একটা বিষধর সাপ থাকতো, যে বিষ ঢেলে কালীদহের জলকে বিষাক্ত করেছিল। হরি বল। ঠিক তেমনি আমাদের সংসারটা হচ্ছে একটা কালীদহ। এখানেও কালীয় নাগ আছে, কামরূপী কালীয় নাগ, কামনারূপী কালীয় নাগ। আর এখানকার বিষটা কি? বিষয়। হরি বল, হরি বল। অহংকার রূপী কালীয় নাগ, কামনারূপী কালীয় নাগ, যে কালীয় নাগ বিষয় বিষে মত্ত। আমি আমি, আমার আমার। তাই সংসারটা হয়েছে একটা কালীদহ। এই সংসারে পরম আনন্দ নাই। আনন্দ আছে কোথায়? এই যে আমাদের কমিটি আয়োজন করেছে হরি নামামৃত, দেখুন এখানে অমৃত আছে। চৈতন্য চরিতামৃত, এতেও অমৃত আছে। রামকৃষ্ণ কথামৃত, অমৃত আছে। গরুর মহারাজ নিজের মায়ের দাসিত্ব মুক্তির জন্য সৎমা কদ্রুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আমি কি করলে তুমি আমার মাকে মুক্তি দেবে? গরুর পুরাণের কথা বলে, তুমি হলে বিনতার সন্তান, আর আমি হলাম সর্পকুলের জননী কদ্রু। আমার সন্তান সর্পকুলের জন্য তুমি অমৃতের কলসি আনো, তোমার মাকে আমি মুক্তি দিয়ে দেব। গরুর বলে, মায়ের দাসিত্ব মুক্তির জন্য আমি স্বর্গ তো দূর, নরকেও যেতে পারি। মা বাবার দুঃখ যদি দূর করতে না পারে, সে আবার কেমন সন্তান? হরি বল। গরুর মহারাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করে অমৃতের কলসি আনলেন মর্তধামে। কোথায় আনলেন? বৃন্দাবনে। আর বৃন্দাবনে এনে রাখলেন কোথায়? একটা কদম গাছের উপর। অমৃতের কলসি নামানো মাত্র একটু অমৃত কদম গাছে পড়ে গেল, আর অমৃত যে পায় সে অমর হয়ে যায়। আজও গিয়ে দেখবেন সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ অমর হয়ে আছে বৃন্দাবনের অক্ষয় কেলি কদম্ব বৃক্ষ, কদম গাছ। গরুর মহারাজ অমৃতের কলসিটি বৃক্ষের নামিয়ে মনে মনে ভাবছেন যে সাপেদের জন্য অমৃত তো আনলাম, কিন্তু সাপেরা যদি অমৃত খায় তাহলে তো আর পৃথিবীতে কেউ বাঁচবে না। কারণ সাপ যদি অমর হয়ে যায়, বিষ ঢেলে সাপ পৃথিবীটাকে বিষময় করে দেবে। তাই গরুর মহারাজ সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এমন একটা কৌশল অবলম্বন করলেন। বৃন্দাবনের ধারালো গাছ আছে, ঘাস, সেই ঘাসগুলোর নাম হচ্ছে কুশ ঘাস। এই ফ্যানটা বন্ধ করে দিলেন, আবার একটা অন্য দিয়ে দিন। হ্যাঁ, ওই কুশ ঘাসগুলোকে বিছিয়ে দিলেন। আর কুশ ঘাস বিছিয়ে খড় যেমন বিছায়, বিচুলি পাতা খড় পাতার মতো ঘাস পেতে দিল, ধারালো ঘাস। আর তার উপর অমৃতের কলসিটি নামালো। হরি বল। অমৃতের কলসিটি নামিয়ে সৎমা কদ্রুর কাছে গিয়ে বলল, মা তুমি বলেছিলে আমি যদি অমৃতের কলসি আনতে পারি আমার মা বিনতা দেবীকে তুমি মুক্তি দেবে। এই দেখো আমি কাজ করেছি, এবার আমার মাকে মুক্ত করো। কদ্রু মনে মনে ভাবলো, কথা যখন রেখেছে আমাকে তো আশীর্বাদ করতেই হবে। কদ্রু দেবী, নাগজননী কদ্রু, সাপেদের মায়ের নাম হলো কদ্রু। আশীর্বাদ করে বলল, আজ থেকে তোমার মা বিনতা মুক্ত। সৎ মায়ের কাছে নিজের মা বিনতা বন্দী ছিল, মাকে মুক্তি দেবার জন্য
গরুর মহারাজ, যিনি বিষ্ণুর বাহন, অমৃতের কলসি আনলো এবং মাকে মুক্তি দিল। কিন্তু গরুর কৌশল অবলম্বন করেছে কি, সাপেরা যখন অমৃত খেতে এসেছে, গরুর বলে শুদ্ধ না হয়ে অমৃত পেতে নাই, অমৃত তো শুদ্ধ বস্তু, প্রসাদ তুল্য, জাগে স্নান করে আয়। সাপেরা স্নান করতে গেল যমুনার জলে। ঠিক সেই সময় গরুর পাখি ইন্দ্রের পুত্র জয়ন্তকে ইশারা করে বলল, সাপেরা অমৃত খেলে পৃথিবীতে বিষ ঢেলে পৃথিবী শেষ করে দেবে, অমৃত নিয়ে পালা। ইন্দ্রপুত্র জয়ন্ত, তাকে কেউ চোখে দেখতে পেত না, সে ছিল অদৃশ্যমান, ওই কদম গাছের আড়ালে লুকিয়েছিল। ওই ইন্দ্রপুত্র জয়ন্ত এসে সাপেরা যখন স্নান করতে গেল, অমৃতের কলসিটি নিয়ে ইন্দ্রপুত্র জয়ন্ত স্বর্গে চলে গেল। এই স্বর্গে যাবার সময় 4 জায়গায় বিশ্রাম নিয়ে তারপর স্বর্গে গিয়েছিল ইন্দ্রপুত্র জয়ন্ত। সেই 4টি জায়গা কি কি? নাসিক, উজ্জয়িনী, এলাহাবাদ আর হরিদ্বার। যেহেতু অমৃতের কলসি নামিয়ে ইন্দ্রের ছেলে জয়ন্ত ভারতবর্ষে 4টি জায়গায় বিশ্রাম নিয়েছিল কিছুক্ষণের জন্য, অমৃত নামানো হয়েছিল বলে এখনো পৃথিবীর সবথেকে বড় মেলা হয় এই 4টে জায়গায়, যে মেলার নাম হয় কুম্ভ মেলা। নিতাই গৌর হরি হরি বল। অমৃতের কলসি নামানো হয়েছিল, কুম্ভ মানে কলসি, তাই ওখানে ওই 4টি জায়গায় কুম্ভ মেলা হয়, নাসিক, উজ্জয়িনী, হরিদ্বার আর প্রয়াগরাজ। এই মহাকুম্ভের মেলা হলো প্রয়াগরাজে। হরি বল। সাপেরা অমৃত পাবে বলে স্নান করে যখন এলো, সাপেরা অমৃত পেল না, অমৃত তো নাই, চলে গেছে। সাপেরা কি করছে, মনে মনে ভাবছে যে অমৃত যে জায়গায় নামানো ছিল সেই জায়গায় যদি 1 ফোঁটা অমৃত পড়ে থাকে, সেটা পেলেও তো লাভ। সাপেরা জিভ দিয়ে ওই ঘাসের স্থানটাকে লেহন করতে লাগলো, আর ধারালো ঘাসের আঘাতে সাপেদের জিভগুলো কেটে 2 খণ্ড হয়ে গেল। সেই থেকে আজও সাপেদের জিভ 2টি ভাগে বিভক্ত। আমরা গরুর পুরাণের এই কথাটাই, কাহিনীটা শুনলাম, এর থেকে শিক্ষাটা কি? সাপেরা অমৃত মনে করে ঘাস চাটলো, জিভ কাটলো, রক্ত ঝরলো, কিন্তু অমৃত পেল না। ঠিক আমাদের একই অবস্থা, আমরাও অমৃত পাবো মনে করে, পরম আনন্দ পাবো মনে করে সংসারটাকে একবারে আগলে ধরছি, কিন্তু বিচার করে দেখছি হাই হাই, এতে তো অমৃত নাই, যত দিন যায় জ্বালা তত বেড়ে যায়নি। তাই গৌর হরি বল। ওখানে অমৃত নাই, সংসার শুধু সঙ্গে ভর্তি, সার তো তাতে নাই, তাহলে যে সংসার হলো না ভাই। সার কি? সার হচ্ছে গৌর গোবিন্দের চরণ। হরি বল। হরিনামামৃত, সংকীর্তনামৃত, চৈতন্য চরিতামৃত, এই অমৃত যদি সংসারে থেকে কেউ গ্রহণ না করে, তাকেও জ্বলে পুলে ওই সাপেদের মতো মরতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তনম। সংস্কৃতে বলা হলো নাম লীলা গুণ বর্ণনা করার শ্রেষ্ঠ ভাষার নাম হলো কীর্তন। মানে ভগবানকে ডাকার প্রার্থনার শ্রেষ্ঠ ভাষার নাম হলো কীর্তন। কীর্তন এখানে হচ্ছে মানে আর 5টা গানের সঙ্গে কীর্তন গানের পার্থক্য, যেটি বাবা ঠাকুর বলছিলেন যে কীর্তন গানকে আর 5টা সঙ্গীতের মতো মনে করলে হবে না। এখানে কীর্তন গান হচ্ছে মানে শুধু একটা সঙ্গীতের পরিবেশন হচ্ছে তা নয়, শুধু পুঁথিগত বিদ্যার প্রদর্শন হচ্ছে তা নয়। এখানে কীর্তন হচ্ছে মানে সেবা হচ্ছে, কীর্তন গান হচ্ছে মানে ভগবানের সেবা হচ্ছে। যেমন ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, ঠিক তেমনি কীর্তন গানের মাধ্যমে, কীর্তন গানের আয়োজন হলে সেই কীর্তন গানের দ্বারাই ভগবত সেবা হয়ে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আস্বাদন হচ্ছে, আবার ভগবানের প্রতিবিধানের জন্য ভগবত সেবার আয়োজন হয়েছে। ধন্য এই বড়বাড়ি গ্রাম, ধন্য শাশ্বত মুকুল গোষ্ঠী, ধন্য এখানকার সকল কর্মীবৃন্দ এবং ধন্য এখানকার সকল ভক্তবৃন্দ।
আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা আমার গোড়া। সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা হয় যত অলি, হরিনামের শোভা তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত মণ্ডলী। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তই নাম রাখেন মোর বাঞ্ছা কল্পতরু। ভক্ত ভুক্ত অবশেষ হয় মহাবল, ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন হয় ভক্তি জগতের মহা সম্বল। তাই ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করে আজকে হরিকথা, কৃষ্ণ কথা, শাস্ত্রের কথার দ্বারা কীর্তন গান আমরা সাধন শুরু করছি। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্যদাতা, তিনি হরিনাম বিলিয়েছেন কৃপা করে, অযাচিত কৃপা করে আমাদেরকে দান করেছেন বলে আমরা পেয়েছি। কীর্তনের আসরে গায়ে গা লাগিয়ে একজন আরেকজনের পাশে বসে কীর্তন গানে দুহাত তুলতে পারে, আবার ভক্তিতে চোখের জল ফেলতে পারে। এই অধিকার সর্বসাধারণকে দিয়েছিলেন যিনি, তার নাম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই বাঙালি হয়ে যদি কেউ গৌরাঙ্গ ভুলে যায়, সেদিন বাঙালি জাতির হবে আত্মহত্যা। নদীর তীরে বসে যদি কেউ বলে আমার জল তেষ্টা মিটছে না গো, কেউ আমাকে জল খাওয়াও, সে এক হতভাগা। নদীতে এত জল বয়ে যায়, তবুও বসে আছে জল খাবার আশায়, কে এসে তাকে জল খাওয়াবে? আরে ভাই, নদীতে এত জল বয়ে যায়, মুখ লাগিয়ে খেলেই তো হয়, প্রাণ জুড়িয়ে যায়। এই সোনার ভারতে, সোনার বাংলায় জন্ম পেয়েছো তুমি ভাগ্য গুণে। এই বাংলায় জন্ম নিয়ে যদি তুমি গৌরাঙ্গ না চেনো, নিতাই গৌরের কৃপা থেকে বঞ্চিত হও, তুমি হরিনাম থেকে বঞ্চিত হও, তাহলে ওই নদীর তীরে বসে তোমায় তেষ্টাই মরার মতো অবস্থা। বিশ্ব গৌর রসমগ্নং স্পর্শপি মমনা ভবেত, বঞ্চিতস্মি 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 ন সংশয়। সারা বিশ্ব গৌরাঙ্গের প্রেম রসে ডুব দিল, হরিনাম আশ্রয় করলো, কিন্তু এখনো যদি এই বাঙালির ঘরে জন্ম নিয়ে কেউ হরিনাম থেকে বঞ্চিত হয়, কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হয়, তাহলে তার মতো হতভাগা আর কেউ নাই। ইহকলি যুগ ধন্য ধন্য হইলা, আইলেন গৌর হরি করুণা করিয়া। গৌরাঙ্গের কথা একটু শুনে তারপর কীর্তনের কথায় প্রবেশ করতে হয়। কেন? মা বাবার চরণে মাথা নামালে যেমন সন্তানের জয় জয় হয়, ঠিক তেমনি হরি ভক্তির পথে, কৃষ্ণ ভক্তির পথে হরি কথা শ্রবণের মাধ্যমে যদি এগিয়ে যেতে হয়, তাহলে গৌরাঙ্গের কথা শুনে গৌরাঙ্গের নামে একটু ভালো করে জয় দিয়ে দিতে হয়। নিতাই গৌর হরি হরি বল। কলিযুগ ধন্য হলো কারণ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মতো এমন অবতার কলিযুগে এলো। অবতার তো অনেক আছে, কিন্তু গৌরাঙ্গের মতো অবতার নেই। কেন? আমার গোড়া অবতার সার, যত যত অবতার আছে গোড়া অবতার সার। যেচে সেধে হাতে ধরে পায়ে পড়ে মাটিতে গড়াগড়ি দিয়ে নিজে কৃপা করে মানুষের মঙ্গল করেছেন, এমন অবতার আর দ্বিতীয় কেহ নাই। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নামে জয় দিলেই ভক্তি জগতে জয়ী হওয়া যায়। অহংকার কালিও নাগ বিষয় বিষ উদ্গারে, সংসার কালিদহে যখন সবাই পড়ে মুরছিয়ে, সবাই যখন সংসার বিষে মরছে, জ্বলে পুড়ে মরছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করলেন। কি করলেন জানেন? তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া। হ্যাঁ, হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু দিলেন, ছিল গোলকে আনলেন ভুলোকে, আর অকাতরে বিলিয়ে দিলেন কি? এ যে আনারস আনারস, এ যে আনারস আনারস, এ যে আনারস আনারস, এ যে আনারস আনারস। আনারস ওই 60 টাকায় এক পিস ফলের দোকানের ওই আনারস নয়, এ যে সেই আনারস আনারস, এ যে আনারস আনারস, সেই গোলকে হতে ভুলোকে
আনারসি আনারস ওই গোলকে হতে ভুলকে আনারসি আনারস। যে রসের নাম ভক্তি রস, যে রস বিনা কৃষ্ণ চরণে স্থান হয় না। ছিল গোলকে রস, এলো ভুলোকে এই পৃথিবীতে আমরা পেলাম, তা কি করব? কি করব? লুটে নাও লুটে না, তোমরা লুটে নাও লুটে না, তোমরা লুটে নাও লুটে না, তোমরা লুটে নাও লুটে না। দেখো হরি নামে লুট এসেছে, তোমরা লুটে নাও লুটে না, ওই হরি নামে কিভাবে নেব? বলে বদন ভরে বাহু তুলে, হরি 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 বলে, হরে হরি বলে, হরি 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 বলে, হরে হরি বলে, দেবানন্দে বাহু তুলে, হরে হরি বলে, তোমরা লুটে নাও লুটে না। চৈতন্য মহাপ্রভু মোটা মোটা বই লেখেননি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কটা বাণী বলেছেন। শিক্ষা স্টোক নামে একটা জায়গায় সেগুলো লিপিবদ্ধ করা আছে, 8টা শ্লোক। তার মধ্যে একটা শ্লোক কি জানেন? তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা আমানি না মান দেন কীর্তনীয় সদাহরি। ছোট হও বড় হবে, ধৈর্য রাখো মহান হবে, ভালোবাসা দাও ভালোবাসা পাবে। আর যদি আলাদা করে সময় নাও পাও, সংসার কাজের মাঝেই তুমি হরি স্মরণ করো, তোমার কর্মটাই তোমার ধর্ম হবে। একই কথা কৃষ্ণ ভগবানের। গীতায় ভগবান অর্জুনকে বলছেন, যদ করোসি যদাসনাসি যদ জুহোসি দদাসি যদ তপস্যসি কন্তেও তৎকুরুষ মদ অর্পণম। Whatever you do, whatever you eat, whatever you finance, do it, Arjun, as an offerings unto me. তুমি যা করার তুমি করো, তুমি যা গ্রহণ করো, তুমি যা করো আমাকে স্মরণ করো। মানে বিশ্বকর্মা দেবের হাতে দেখলেন, বিশ্বকর্মা পূজার সময় দাড়িপাল্লা ছিল। দাড়িপাল্লার দুদিকে কি থাকে? একদিকে জ্ঞান, একদিকে কর্ম। আর বিশ্বকর্মা দেখাচ্ছে কি করে ব্যালেন্স করতে হয়। মানে কি? দেব কারিগর বিশ্বকর্মা, শিল্পী জগতের চূড়ামণি, যার থেকে কারিগর জগতে এসেছে, সেই বিশ্বকর্মা বলছে একদিকে জ্ঞান একদিকে কর্ম, তাকিয়ে দেখো জ্ঞান আর কর্মের ব্যালেন্স যার নাই তার জীবন সুন্দর নয়। জ্ঞান বেশি কর্ম নাই, জ্ঞান শূন্য কর্মের দাম নাই, কর্ম শূন্য জ্ঞানেরও দাম নাই। মানে কি? জঙ্গি ও বন্দুক ধরে মানুষ মারে, সেও কাজ করে, কিন্তু সে জানে না সে কি করে, সে সর্বনাশ করে, তার ওই কর্ম পাপাচার, তাহলে ওই কর্মের মূল্য নাই। আর কর্মশূন্য জ্ঞান। আমার জগতে অনেক জ্ঞান অধ্যয়ন আমি করতে পেরেছি, কিন্তু আমার দ্বারা জগতের কোনো কল্যাণ হচ্ছে না, বলে ওই 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 জ্ঞানেরও কোনো মূল্য নাই। তোমার জ্ঞানে যখন জগৎ কল্যাণ হবে, বিশ্বকর্মা বিশ্ব কল্যাণ যজ্ঞের সময় নিজের বলিদান দেবার জন্য এগিয়ে এসেছিল, অন্য কেউ যেতে পারেনি। দেখিয়েছেন তিনি যে তোমরা সজ্ঞানে কর্ম করো, কর্মই ধর্ম হবে। আলাদা করে যদি সময় না পাও, সংসার কর্মের মাঝেও তুমি হরি স্মরণ করো। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। তাহলে কর্মই তোমার ধর্ম হবে। অহংকার বর্জন করো, অভিমান শূন্য হও, অপরাধ মুক্ত হও, নাম আশ্রয় করো। অহংকার শূন্য আর অপরাধ শূন্য না হলে নাম আশ্রয় করলেও তোমার নামের যথার্থ ফল হবে না। মানে আমি হরিনাম করছি আর এখান থেকে যাবার সময় পাপ করছি, ওই ঘরটাতে বসে আমি পাপাচার করছি, তার মানে আমার হরিনাম করাটাও কিন্তু যথার্থ ফলপ্রদ হবে না। তাহলে আচরণ শুদ্ধ করতে হবে, অহংকার শূন্য হতে হবে। আমি মানুষকে মানুষ বলি না আর মুখে হরি হরি বলছি, আমার কি যথাযথ ফল আমি পাবো? পাবো না। তাহলে অহংকার শূন্য হতে হবে, অপরাধ মুক্ত হতে হবে, তবেই কখনো হরি নামে যথার্থ ফল পাওয়া যাবে। হরি বল হরি বল হরি বল। অহংকার মানুষকে অধঃপতনে নিয়ে যায়। তাই তো বললেন যে অহংকার একটা কালীয় নাগের সম। বিষয় বিষয়ে মত্ত মানুষই তো অহংকারী হয়, কালীয় নাগের মতো। তাই কখনো অহংকারী হইও না। এই অহংকার নিয়েই হবে আজকের লীলা। কুরুক্ষেত্রের মাঠে গুরু দ্রোণাচার্য যখন মৃত্যু শয্যায় পড়ে আছে, অর্জুন কাঁদছে, কারণ গুরুদেব হলেন পিতৃসম। গুরু বাবা আমরা বলি। গুরুদেবের মৃত্যু অর্জুন মেনে নিতে পারছেন না, অর্জুন খুব কাঁদছেন।
আর কৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করছেন, হে বাসুদেব, আমার গুরুদেব নিষ্ঠাবান ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন। আমার গুরুদেব সদাচারী, আমার গুরুদেব জ্ঞানী, আমার গুরুদেব পণ্ডিত, আমার গুরুদেব শক্তিধর। তবে আমার সেই গুরুদেবকে কেন মরতে হলো? গুরুর মৃত্যু ছাড়া কি অন্য কোনো পথ ছিল না? ভগবান বললেন, অর্জুন, চোখের জল মোছো। প্রিয়জন হারাবার যন্ত্রণা সবার হবে, এটাই স্বাভাবিক, কিন্তু মনে রাখবে, নিয়তি কে না বাধ্যতে। নিয়তি কাউকে ছাড়ে না, কর্মফল কাউকে ছাড়ে না। তোমার গুরুদেব নিষ্ঠাবান, তোমার গুরুদেব পণ্ডিত, তোমার গুরুদেব জ্ঞানী, তোমার গুরুদেব শক্তিধর, কুরুবংশের অস্ত্রগুরু, কিন্তু তোমার গুরুদেবকে মরতে হলো কেন? কারণ তোমার গুরুদেব জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে। নেতাই গৌর হরি হরি বল। তার মানে কি? এত জ্ঞানী হওয়া সত্ত্বেও জ্ঞানকে জলাঞ্জলি দিয়েছে। যে নিজের জ্ঞানকে জলাঞ্জলি দিয়ে দেয়, অসতের সঙ্গ করে, তাকে তার কর্মফল ভোগ করতে হয়। কিচ্ছু করার নাই, যে যেমন করবে তাকে তেমন ফল ভোগ করতে হবে। পাপ ছাড়ে না নিজের বাপ। আমার বাবা আমাকে বাঁচাতে পারবে না, আর আমি ছেলে হয়ে আমার বাবাকে বাঁচাতে পারবো না। হ্যাঁ, বাবা যদি নরকে যায়, পুত্র কথাটা এসেছে, পুত নামক নরক থেকে পরিত্রাণ দিতে পারে যে, সে হলো পুত্র। তর্পণের মাধ্যমে আমরা, তিল জল দানের মাধ্যমে পিতা পূর্বপুরুষকে, পিতাকে সম্মান জানাই, পিতাকে আমরা জলপান করাই। পুত নামে নরক থেকে পুত্র পরিত্রাণ দিতে পারে, কিন্তু পাপের ফলে নরক যাওয়া থেকে আটকাতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই কর্মফল কিন্তু সবাইকে ভোগ করতে হবে। জয় রাধে। তাই অহংকার শূন্য হয়ে, অভিমান শূন্য হয়ে তুমি ভক্তিতে ভগবত চরণে এসো, তোমার কল্যাণ হবে। এইভাবে জগতের কল্যাণ করলেন যিনি, তিনিই তো গৌরাঙ্গ। এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। হে রাধা মোহন কহে কিছু না হলো আমার, রাধা মোহন কহে না হলো আমারি, হে রাধা মোহন কহে না হলো আমারি, রাধা মোহন কহে না হলো আমারি। কেন বঞ্চিত হলাম গো, কেন বঞ্চিত হলাম, কেন বঞ্চিত হলাম গো, কেন বঞ্চিত হলাম, এমন দয়াল অবতারেও বঞ্চিত হলাম গো। দয়াল গেল গেল জনম বিফলে গেল, গেল জনম বিফলে গেল, দয়াল অবতারে জনম বিফলে গেল, দয়াল অবতারে জনম বিফলে গেল, দয়াল অবতারে জনম বিফলে গেল। কেন বঞ্চিত হলাম গো, এ রাধা মোহনে কহে না হলো আমারি, কিছু না হলো আমারি রে। রাধা মোহন কহে না হলো আমারি রে, মরি মরি এ মোহন কহে না হলো আমারি রে, আমরি এ মোহন কহে না হলো আমারি রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। দুর্গা পূজার মহানবমী, মাতৃ আঙ্গিনায় দাঁড়িয়ে আজকে হরিকথা আমরা শুনছি। আজকে আমি এমন একটা বিষয় পরিবেশন করছি মা, যেখানে আমার জগৎ জননী মাও আছেন, পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবও আছেন, আবার আমার হরিও আছেন। নিতাই গৌর হরি বল। দুর্গাপূজা উপলক্ষে তো আয়োজন, তাই ঠিক সেই রকমই একটা বিষয় আমরা আজকে আস্বাদন করব। আজকের কীর্তনের বিষয় অহংকারী দক্ষ রাজার অহংকার চূর্ণ লীলা। অহংকার নিয়ে শুরু করেছিলাম গৌরচন্দ্রিকা, সেই অহংকার নিয়েই শুনবো আজকের বিষয়। অহংকারের পরিণাম কি হয় আজকে দেখবো এক অহংকারী জীবন কথা শুনে। তোমার হরিনাম ভালো লাগে না, হরিনাম করবে না, হরিনাম শুনতে ভালো লাগে না, তুমি করবে না, শুনবে না। কিন্তু যারা হরিনাম করে, যারা কৃষ্ণ কথা করে, যারা কৃষ্ণ কথা শোনে, কখনো তাদেরকে বাধা দেবে না। বৈষ্ণব অপরাধী যদি তুমি হও, তাহলে সে পাপের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই।
নাম অপরাধের ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। হরি বল, হরি বল। জয় রাধে। এই মনিটরটা একবার ধরছে একবার ছাড়ছে, মনে হয় এইখানের কোনো মনিটরের জ্যাকেই কোনো প্রবলেমটা হয়েছে, একটু লক্ষ্য করে নেবেন। চলুন সবাই মিলে রাধা রানীর নাম গান গেয়ে কৃষ্ণ চরণে মন রেখে আজকে লীলা কথা শুনি। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে। बोलिए राधा रानी की। सुंदर छवि मोहन मूड, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला हो है। कजरारी नैनन बाला, श्याम बड़ा मद वाला है। गजरारी नैन बाला, श्याम बरामती वाला है। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, राधे राधे जप राधे राधे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। हो बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। ओ बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। सच इनकी प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। सचिन की प्रेम की डोरी, ये बंधन कैसी टूटे। जाते जहाँ भी राधा रानी, जब जहाँ भी राधा रानी, श्याम पीछे पीछे जाते। राधे राधे जप राधे राधे, बोलिए राधा रानी की। राधे राधे जप
जप राधे राधे जप राधे 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 जप राधे राधे বলো রাধে রাধে, কে বলে না রাধে রাধে। কে বলে না কেউ বলে না এই, আমি বলছি রাধে রাধে, আপনারাও বলছেন রাধে রাধে, কিন্তু পেছন থেকে ভদ্রলোক বলছে কেউ বলে না। ও একটু কানে কম শোনে মা, কিছু মনে করবেন না, একটু জোরে বলে দেবেন দুটি হাত তুলে। কি বলা যাবে? একটু কষ্ট হবে কিন্তু সেবা হবে। দু হাত তুলে একসঙ্গে রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে जय जय राधे, सुभान दुलारी राधे राधे हमारी प्यारी, राधे हम राधे सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी। राधे राधे बोलो वृंदावन में, राधे राधे बोलो गोवर्धन में, राधे राधे बोलो गिरिराज में, राधे राधे निधुवन जी में। राधे राधे प्रेम से बोलो, राधे राधे भक्ति से बोलो, राधे राधे बरसाने में, राधे राधे रावल धाम में, राधे राधे गोकुल धाम में, राधे राधे नंदगांव में, राधे राधे बाके बिहारी, राधे राधे मुरारी मोहन, राधे राधे राधा दामोदर, राधे राधे জামাই ঠাকুর জি। राधे राधे প্রেম সে বলো, राधे राधे বাহু তুলে राधे राधे সবাই মিলে राधे राधे जय जय राधे, राधे राधे श्याम मिला दे राधे राधे प्यारी राधे, राधे राधे प्यारी राधे, राधे राधे बोलिए राधा रानी की। राधे राधे जप राधे 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 जप राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे राधे जप राधे राधे ओ जप राधे राधे जप राधे राधे बोलो राधे श्याम राधा रानी की, जय जगत जननी माँ दुर्गा की, जय মহাদেব কি। বলুন সবাই বড় বাড়ি নাম বৃন্দাবন ধাম কি। তাই এত সুন্দর সৌভাগ্য যখন আমরা পেয়েছি, এত সুন্দর আয়োজন যখন করা হয়েছে এখানে, আমরা কেন বঞ্চিত হব? আজকে সবাই একটু সেবা করব। দুটি বাহু তুলে সবাই আমরা একসঙ্গে বলবো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। भज गौरांग कह गौरांग लह गौरांगेर नाम रे যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ সবাই দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর হরি বল। নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে দিন গেলে হাগৌরাঙ্গ ও গোছে বলে একবার রে। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে সেজন আমার হয় আমি হই তার রে। সেজন আমারও হয় আমি হই তার রে ভজ গৌরাঙ্গ হরি বল। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আমরা তো বলছি, কিন্তু আনন্দটা বেশি বেড়ে যাবে যখন সবাই অংশগ্রহণ করবে। বেশি কঠিন কিছু নয় মা। কি বলতে হবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই জানেন, তা সবাই দুটি হাত একটু কষ্ট করে তুলে করতালি সেবা আর মুখে নাম একসঙ্গে করুন না, দেখি কেমন হয়। সবাই বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। বাহ,
খুব সুন্দর হচ্ছে। এবার বলুন, যে জনাগো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণেরে, যে জনাগো। বাহ, খুব সুন্দর। আরেকবার হোক, যে জনাগো। বাহ, এই তো বৃন্দাবন, এই তো নবদ্বীপ। হরি বল, একসঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, 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 ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, হরি ভজ বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি লহ গৌরাঙ্গের নাম রে, হরি লহ গৌরাঙ্গের নাম রে, লহ গৌরাঙ্গের গৌর হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।